এবার ভারতে ধরা পড়ল রহস্যময়ী বিদেশি নারী। এবং তিনি যে দেশের নাগরিক সেই দেশের প্রায় ছজনকে কিন্তু হাতে নাতে আটক করা হয়েছিল 3 মাস আগে এই ভারতে। এবং সেই বিদেশি নাগরিকদের বিপক্ষে যে অভিযোগ ভারতের এনআইএ করেছিল তা কিন্তু রীতিমতো বিস্ফোরক। বারংবার সেই দেশের নাগরিকরা ভারতবর্ষে আসছেন এবং ভারতবর্ষের একটি নির্দিষ্ট জায়গায় ঢুকে বিভিন্ন অপারেশনাল মেকানিজম বিল্ড আপ করার চেষ্টা করছেন। তা কিন্তু নিঃসন্দেহে ভারতের গোয়েন্দাদের এই মুহূর্তে সব থেকে মাথা ব্যথার কারণ। এবং শুধুমাত্র বিদেশি নাগরিক নয়, কালকে আরো এক বাংলাদেশিকে আটক করা হয়েছে ইন্দো নেপাল বর্ডার থেকে। অর্থাৎ ভারত কোথাও না কোথাও গিয়ে এই সকল ক্রিমিনালদের সেফ হাউস হয়ে যাচ্ছে, তা কিন্তু মনে করছেন একাধিক বিশিষ্ট ব্যক্তিরাও। আজকের এই ভিডিওতে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়গুলো সমস্ত ভারতীয়দের জানা উচিত এবং বোঝা উচিত কিভাবে আন্তর্জাতিক বিদেশি শক্তিগুলো ভারতের একটি নির্দিষ্ট জায়গাকে টার্গেট করে বড়সড় অরাজকতা তৈরি করার চেষ্টা করছে। ভিডিওটি শেষ অবধি দেখবেন। আর যারা আমাদের ভিডিও দেখছেন কিন্তু নোটিফিকেশন পাচ্ছেন না, তারা ধারাবাহিকভাবে ভিডিওতে কমেন্ট করবেন এবং চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তাহলে নিয়মিত আমাদের ভিডিও আপনার ফিড অবধি পৌঁছে যাবে। যাই হোক, এবার মোদ্দা কথায় ফিরি। কালকে ভারত এবং এসএসবি মানে ভারত নেপাল সীমান্তে এসএসবি এবং লোকাল পুলিশ একটি জয়েন্ট অপারেশন চালায়। সেই জয়েন্ট অপারেশন চালানো হয় হারপুর পুলিশ স্টেশনের একটি নির্দিষ্ট জায়গায়। এবং সেই জয়েন্ট অপারেশনে গোয়েন্দা মারফত খবর পেয়ে একটি ওম্যান অর্থাৎ রহস্যময়ী নারীর খোঁজে ভারতের গোয়েন্দা দপ্তর ঝাঁপিয়ে পড়ে। পরবর্তীকালে সেই নারীকে আটক করা হয় এবং সেই নারীর কাছে ভারতে থাকার কোনো প্রপার ডকুমেন্টেশন ছিল না এবং না পাসপোর্ট না আধার কার্ড কিচ্ছু ছিল না। ফলে সব মিলিয়ে নির্দিষ্ট কোনো ডকুমেন্ট ছাড়াই কিভাবে সেই নারী ভারতে এতদিন থেকে গেলেন সেটাই এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। ইম্পর্টেন্ট বিষয় হলো যাকে আটক করা হয়েছে তিনি ইউক্রেনিয়ান নাগরিক। অর্থাৎ ইউক্রেনিয়ান নাগরিক কেন ভারতে এলেন এবং তার কোনো ব্যাখ্যা তার কাছে নেই, এটা ভাবলেই কিন্তু অনেকটা চমকে যেতে হয়, যা কালকে ভারতের গোয়েন্দারা কিন্তু চমকে গেছেন। এবার এই মানে ইউক্রেনিয়ান নাগরিক কেন ভারতে এসেছিলেন এর সঙ্গে 3 মাস আগের একটি ঘটনা সকলে জানা উচিত। তবে তার আগে আরো একটা ইম্পর্টেন্ট বিষয় এখানে বলে রাখা দরকার। এই নাগরিক অর্থাৎ ইউক্রেনিয়ান এই রহস্যময়ী নারী কালকে ভারত থেকে রাতের অন্ধকারে নেপালে ঢোকার চেষ্টা করছিলেন। কোন নেপাল? যে নেপাল রিপোর্ট বলছে এই মুহূর্তে আইএসআই এর সেফ হাউস। নেপালের কাঠমান্ডু এই মুহূর্তে আইএসআই এর সদর দপ্তর। এবং যেহেতু নেপাল এবং ভারতের মধ্যে কমিউনিকেশন সেন্টারটি একটু দুর্বল অন্যান্য বিভিন্ন সীমান্তর থেকে, তাই নেপাল সীমান্ত দিয়ে আইএসআই তাদের এই সকল অ্যাসেটকে প্ল্যান করার চেষ্টা করে এবং ভারতবর্ষের যেখানে যেখানে আন্দোলন হয় বিক্ষোভ হয় সেখানে এই সকল নাগরিকরা পৌঁছে যান এবং নেপাল বর্ডার থেকে ভারতে ঢোকেন এবং ভারতে কাজ মিটিয়ে তার নেপালে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন। তা একাধিক রিপোর্টে বহুবার বেরিয়েছে। দ্বিতীয়ত হলো কালকে রক্সাল মৈত্রী ব্রিজ, এখানে এক বাংলাদেশিকে হাতে নাতে আটক করা হয়। 28 বছরের এক বাংলাদেশি তরুণ কেন ভারতবর্ষে এসেছেন তার কোনো সদুত্তর তিনি দিতে পারেননি। তার নাম মোহাম্মদ সাইম হুসেন। তিনি ঢাকার বাসিন্দা এবং তিনিও নেপালে যাওয়ার চেষ্টা করছিলেন। ফলে বারবার নেপাল কানেকশন উঠে আসছে এবং এমন একটা সময় উঠে আসছে যখন নেপালে সরকার পরিবর্তন হয়েছে এবং যে সরকার ভারত বিরোধী সরকার নামে নিজেকে অলরেডি প্রতিষ্ঠিত করে দিয়েছে এবং সেই সরকার বর্তমানে ডিপ স্টেটের কাজে নিয়োজিত, একাধিক বিশেষজ্ঞরা বারংবার বলেছে। এবার ইউক্রেনিয়ান নাগরিকদের ভারতে এত উৎপাতের কারণটা কি? দেখুন, একাধিক তথ্য এ বিষয়ে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনারাও ডটগুলো কানেক্ট করলে খুব সহজে বুঝে যাবেন যে আন্তর্জাতিক শক্তিগুলো কিভাবে ভারতের উত্তর পূর্ব দিককে স্পেশালি মণিপুর বা সেভেন সিস্টার্সের একাধিক অঞ্চলকে টার্গেট করছে। 3 মাস আগে এরকম একাধিক ঘটনা ভারতবর্ষে ঘটে। কোচির কাছে একজন আমেরিকান নাগরিককে গ্রেফতার করা হয়। যে আমেরিকান নাগরিক হঠাৎ করে কোচির যে আমাদের কোস্ট গার্ডের হেডকোয়ার্টার আছে তার উপরে ড্রোন ওড়াচ্ছিলেন। সেই ড্রোন উড়িয়ে তিনি কোস্ট গার্ডের যে আভ্যন্তরীণ কাজকর্ম সেগুলোকে রেকর্ড করতে শুরু করেন। শুধু তাই নয়, কিছু মাস আগে মানে মাস 3 আগে এই ইউক্রেনিয়ান নাগরিক আটক হওয়ার ঘটনা ভারতে এর আগেও হয়েছিল, যখন উত্তর পূর্ব ভারত থেকে 6 জন ইউক্রেনিয়ান নাগরিককে গ্রেফতার করা হয়। এবার এই 6 জন নাগরিক ভারতবর্ষে কোনো ডকুমেন্ট ছাড়া ঢুকেছিলেন। নামমাত্র ট্যুরিস্ট ভিসা কিছু জনের কাছে ছিল, যদিও সেটা এক্সপায়ার্ড হয়ে যায়। এবং এরা নর্থ ইস্টে 3 মাস ধরে
বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজকর্ম করেছেন, যা এনআইএ অফিসিয়ালি আমাদের জানিয়েছে। এবার এই ইউক্রেনিয়ান নাগরিকরা কি করতো, এখানে একটি ভারী মজার গল্প লুকিয়ে আছে। তারা নাকি ভারত সীমান্তে বিভিন্ন বিদ্রোহীদের ট্রেন করত। এবার কোন বিদ্রোহী? মণিপুরে এক শ্রেণীর বিদ্রোহী আছে যারা সরকার বিরোধী, আর্মি বিরোধী বিভিন্ন আন্দোলন করছে, তাদেরও ট্রেন করত। এবং মায়ানমারের একাধিক বিদ্রোহী গ্রুপকে নাকি ট্রেন করত। এবং মায়ানমার সরকার, যে সরকার এই মুহূর্তে জুংটা বাহিনী দ্বারা পরিচালিত, যার পিছনে আছে চীন সরকার, সেই জুংটা সরকারের বিপক্ষে এই সকল বিদ্রোহীদের কাজে লাগানো হতো। আর উত্তর পূর্ব ভারত এমন একটি সেফ প্লেস, যেখানে দাঁড়িয়ে আপনারা ভারতের বিদ্রোহীকেও টার্গেট করতে পারেন এবং মায়ানমারের বিদ্রোহীকেও টার্গেট করতে পারেন। এবং এই বিদেশি পর্যটক, যে দলে 6 জন ইউক্রেনিয়ান এবং একজন আমেরিকান নাগরিক ছিল, তারা ঠিক সেই কাজটাই করত। এবং স্পেশালি এরা নাকি ড্রোন ওয়ারফেয়ারে ট্রেনিং দিয়েছিল শেষ 3 মাস ধরে। অর্থাৎ ভারতের বিপক্ষে লড়াই করানোর জন্য উত্তর পূর্ব বিদ্রোহী গ্রুপকে ড্রোন ওয়ারফেয়ারে ট্রেনিং দিচ্ছে ইউক্রেনিয়ান এবং আমেরিকান থেকে আসা নাগরিক, সেটাও আবার ভারতের বুকে, এবং সেটা 3 মাস ধরে হয়েছে। ফলে বুঝতেই পারছেন কোন জায়গায় উত্তর পূর্বের এই গোটা পরিস্থিতিটি যেতে শুরু করেছে আন্তর্জাতিক রাজনীতির সাপেক্ষে। এবং সেই ইউক্রেনিয়ান এক রহস্যময়ী নারী আজকেই ভারতে আবার ধরা পড়লেন, যিনি আবার এতদিন ভারতে ছিলেন এবং রাতের অন্ধকারে এখন নেপালে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। ভারী অবাক করা বিষয়। তিনি কি কাজ করেছেন, নর্থ ইস্টে তিনি কি করতে চেয়েছেন, কেউ জানে না। আরো একটা ইম্পর্টেন্ট বিষয় এখানে মনে রাখতে হবে, এই নর্থ ইস্ট বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে বর্তমানে কেন এসছে জানেন? কারণ ধর্ম পরিবর্তনের চেষ্টা মার্কিন নাগরিক এবং ডিপ স্টেটের একাধিক এজেন্ট এই নর্থ ইস্টকে কেন্দ্র করে করেছে বলে অভিযোগ করা হয়েছে। একাধিক এনজিও যা নর্থ ইস্টের কার্যকারিতা চূড়ান্ত, সেই এনজিও মারফত বিপুল পরিমাণে টাকা বিদেশ থেকে এসছে এবং গ্রাউন্ড লেভেলে টাকা ছড়িয়ে দেওয়া হয়েছে। বহুজনকে হিন্দু নাগরিক থেকে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ বানিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এবং সব মিলিয়ে সরকার বিরোধী আন্দোলনে এই সকল ব্যক্তিদের কাজে লাগানোর চেষ্টা নর্থ ইস্টে লাগাতারভাবে শেষ 1 বছর হয়েছে বলে আমরা বিভিন্ন ক্ষেত্রে খবর পেয়েছি। এবং এই নর্থ ইস্টই আমরা দেখেছিলাম মার্কিন সেনাবাহিনীর এক প্রাক্তন সদস্য এসে এই বিদ্রোহী গ্রুপগুলোর হাতে জ্যাকেট সরবরাহ করছেন, অস্ত্র তুলে দিচ্ছেন। আর এই নর্থ ইস্টেই বারবার ইউক্রেনিয়ান নাগরিক আটক হচ্ছে, আমেরিকান নাগরিক আটক হচ্ছে। আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনারা হয়তো অনেকেই শুনেছেন, একটু রিভাইভ করে দিতে চাইছি, কারণ 2 মাস আগের কথা। ভারতেই মার্কিন নাগরিক ভ্যান ডিক কিন্তু অ্যারেস্ট হন। এই ভ্যান ডিক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রহস্যজনক এক ব্যক্তিত্ব, যিনি ইরাক ওয়ারের সময় পৌঁছে গেছিলেন। যখন ইরাক কার্যত সিভিল ওয়ারে উত্তপ্ত, তখন দেখা গেছিল, এবং ইউক্রেন যুদ্ধের সময় দেখা গেছিল, কঙ্গোতে দেখা গেছিল। যেখানেই আমেরিকা বিভিন্ন যুদ্ধে জড়িয়ে পড়ে, ঠিক তখনই ভ্যান ডুইক নামক এক ব্যক্তি পৌঁছে যান। তিনি আসলে আমেরিকার ডিসি কনসালটেশন যে ফার্ম আছে, যা বিভিন্ন ধরনের অস্ত্র পরিচালনা শেখায়, তার নাকি মালিক। এই ব্যক্তি কি করে জানেন? যেখানে যেখানে বিদ্রোহ হয়, যেখানে যেখানে এই সকল বিদ্রোহী গ্রুপের জন্ম হয় সরকারের বিপক্ষে, তাদেরকে নাকি ফ্রিতে ট্রেনিং প্রোভাইড করতে পৌঁছে যান। ইরাক সিভিল ওয়ারে করেছেন, ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় ইউক্রেনের সেনাবাহিনী ট্রেনিং দিয়েছেন, এবং সেই ব্যক্তির কাজই হলো সেটা। পেশায় তিনি বলেন নিজেকে ফিল্ম শুটার, ডিরেক্টর, ভিডিওগ্রাফার, কিন্তু আলটিমেটলি আমেরিকা যে সকল দেশে সরকার পরিবর্তন করেছে, সেই সকল দেশেই এই ভ্যান ডিক নামক ব্যক্তি পৌঁছে গেছেন। যে ভ্যান ডিক ভারতবর্ষের নর্থ ইস্ট এবং মণিপুরে এসেছিলেন, এখন এনআইএ বা অজিত দোভালের হাতে গ্রেফতার। ফলে সব মিলিয়ে উত্তর পূর্ব ভারতকে নিয়ে চিন্তা ক্রমশ বাড়ছে। কারণ উত্তর পূর্ব ভারতে কিছুদিন আগেই আপনারা দেখেছেন বাংলাদেশ থেকে বিপুল পরিমাণে অস্ত্র ঢোকানোর চেষ্টা করা হয়েছিল। অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, আইএসএ, আমেরিকা, ইউক্রেন, গোটা বিশ্বের নজর এখন উত্তর পূর্ব ভারতে। এবং এই অঞ্চলে ক্রমাগত যে বিদ্রোহ বাড়ছে, সরকার বিরোধী আন্দোলন বাড়ছে, মণিপুরকে কেন্দ্র করে ইন্টারনাল পলিটিক্যাল রাজনীতি, পলিটিক্যাল সিনারিও চেঞ্জ হচ্ছে, ঠিক সেটাকেই কিন্তু কাজে লাগানোর চেষ্টা করছে আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা। আজকের ঘটনায় কিন্তু ফের একবার স্পষ্ট হয়ে গেল। অর্থাৎ ঠিক 1 সপ্তাহ আগে বিপুল পরিমাণে অস্ত্র বাংলাদেশ থেকে ঢোকানোর পর আজকে রহস্যময়ী নারী নেপালে যাওয়ার চেষ্টা করলেন। 2 2 4 করাটা কি খুব কঠিন হচ্ছে? আমার মনে হয় নয়। 3 মাসে অন্তত এই ধরনের ঘটনা 10 থেকে 12টি আমি আপনাদের সামনে নিয়ে এলাম, যেগুলো প্রত্যেকটির সঙ্গে প্রত্যেকটির ইন্টারলিঙ্কড। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন, আর দেখতে থাকুন ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।